কৃষ্ণ হরি বল ভক্তমন্ডলী সকলে শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। স্বাগতম জানাই আমাদের এই ছোট্ট চ্যানেলে। আজকে আমরা আস্বাদন করব সংসার মায়ার জাল খুবই কঠিন। সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন প্রভু কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমন্ডলী, একবার ভগবান নারায়ণ দেবর্ষি নারদকে ডেকে বললেন, হে নারদ, এই সংসার মায়ার জাল খুবই কঠিন, শক্ত সুতায় গাঁথা। আর এই জালে যে জড়িয়ে পড়ে সে আর কখনো বের হতে পারে না। নির্ভূত পতঙ্গ যেমন মাকড়সার জালে আটকে পড়ে, ছুটার জন্য সে লড়াই করে, কিন্তু তাতে আরো গভীর ভাবে সে জড়িয়ে পড়ে, অবশেষে ছটফট করতে করতে সে মারা যায়। একই ভাবে মনুষ্য এই কঠিন সংসার মায়ার জালে আটকা পড়েছে, আর ছটফট করতে করতে কত মানুষ মারা পড়ছে। সংসার মায়ায় আকৃষ্ট হয়ে তারা মুক্তির পথটা ভুলে গেছে। দেবর্ষি নারদ বললেন, প্রভু, যতই কঠিন সুতার ব্যথা হোক না কেন, আমাকে এই মায়ার জাল আটকাতে পারবে না। ভগবান নারায়ণ বললেন, নারদ, তুমি তাহলে মায়ার জাল সম্পর্কে কিছুই জানো না। এই বিষয়ে তোমাকে পরে বলবো। চলো, অন্য রান্না হয়ে এসে স্নান করে আসি। দেবর্ষি নারদ বললেন, ঠিক আছে প্রভু, তাই চলুন। নারদ আগে আগে চলছেন, ভগবান নারায়ণ আর পিছে পিছে যাচ্ছেন। হঠাৎ ভগবান নারায়ণ দেবর্ষি নারদকে ডেকে বললেন, নারদ, তুমি আস্তে আস্তে গো, আমি আসছি। নারদ কি করছেন, তিনি তখন ধীরে ধীরে জঙ্গলের পথ ধরে গিয়ে চলছেন। আর যেতে যেতে সে দেখতে পায় জঙ্গলের মধ্যে খুব একটি সুন্দর একটি সোনার রাজপ্রাসাদ। নারদ ভাবলেন, কে আছে এই রাজপ্রাসাদে? তার মনে প্রশ্ন জাগলো নারদের। তখন তিনি ভাবতে ভাবতে নারদ এমনকি প্রাসাদের ভিতরে গমন করলেন। আর যখন তিনি সেই প্রাসাদের ভিতরে গমন করলেন, নারদ দেখতে পান তো বড় রাজপ্রাসাদ, কেউ নেই কিন্তু সেই রাজপ্রাসাদে আছে শুধু একটি সুন্দর রাজকুমারী। নারদ তিনি এই রাজকুমারীকে জিজ্ঞাসা করতে, রাজকুমারী বললেন, প্রভু, আপনি? নারদকে প্রশ্ন করছেন সেই রাজকুমারী, কিভাবে আপনি রাজপ্রাসাদে এলেন? আপনাকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি আপনাকে বিয়ে করতে চাই। এই রাজকুমারী নারদকে বললেন, আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি আত্মহত্যা করব। নারদ এই কথা শুনে তিনি চিন্তিত হয়ে ভাবলেন, আমার কারণে দেবীর আত্মহত্যা করবে, এতে আমি নারী হত্যার পাপী হয়ে যাব। এই কথা ভাবতেই নারদ বললেন, ঠিক আছে দেবী, আমি আপনাকে বিয়ে করব। তাদের বিয়ে হলো। সেই সময়ের ভিতরে সংসার মায়ার জালে আটকা পড়লো, সে সবকিছু ভুলে গেল নারদমুনি। এবং এমনকি সেখানে তাদের সেই সংসারের মধ্যে দুটো পুত্র সন্তান হলো নারদের। একদিন নারদের স্ত্রী রাজকুমারী বললেন, হে প্রভু, আমাদের তো বিয়ে হলো, এমনকি আমাদের দুটো পুত্র হলো, তাই আমাদের দেহ পবিত্র করতে বললেন, স্নান করে আসি। তখন নারদ বললেন, দেবী, ঠিক বলেছ, চলো আমরা স্নান করে আসি, যাওয়া যাও। তখন তারা দুইজন নদীতে স্নান করতে গেলেন। নদীর জলের স্রোত তো বেশি ছিল যে কিছু পড়ার সঙ্গে সঙ্গে তা হারিয়ে যেত। তো প্রবল বেগে সেই নদীর স্রোত চলছে, আর সাথে সাথে যা নিক্ষেপ হয় তার সাথে সাথেই চলে যায়। নদীর স্রোত খুবই বেগবান। নারদের স্ত্রী রাজকুমারী তাদের ছোট্ট ছেলেকে ভালো করে তেল এমনকি ঘি দিয়ে স্নান করাতে গেলেন। হঠাৎ দেবীর হাত থেকে ছেলেটি জলে পড়ে হারিয়ে গেল। এমন স্রোত, ছেলেটি যখন রাজকুমারী দেবীর হাত থেকে ছিটকে গেল, আর তখন সে জলের মধ্যে সে অদৃশ্য জলের স্রোতে ভাসিয়ে নিয়ে গেল জানা গন্তব্যস্থলে। তখন আরো চিৎকার করে বলে উঠলেন, কি কি করলেন দেবী? এই সন্তানকে আমরা আর ফিরে পাবো না। একটি কাজও আপনি ঠিক মতো করতে পারেন না,
দেবী আপনি যান, কিভাবে বড় ছেলেকে আমি স্নান করাবো। নারদ একইভাবে তাদের বড় ছেলেকে, যেমন আহ, রানী রাজকুমারী এভাবে তার ছোট ছেলেকে হারালেন, আর ঠিক সেইভাবে নারদের হাত থেকেও ছিটকে গিয়ে বড় ছেলেকে নারদ হারালেন। কোন নারদের স্ত্রী বললেন, যখন আমাদের পুত্র রইল না, তখন আমিও আর বাঁচতে চাই না। এই বলে দেবী জলে ঝাঁপ দিয়ে তিনি ঝাঁপ দিলেন। কোন নারদ ভাবছেন, এখন আমি স্ত্রী পুত্র সব হারালাম, সবাই চলে গেল চোখের নিমিষে, কোন আমার আর বেঁচে থেকে লাভ কি? কারণ আমার চোখের সামনে আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তান, তারা সবাই তো মরে গেল, আমিও মরে যাই। বলে যখনই নারদমুনি জলে ঝাঁপ দিবেন, তখন পিছন থেকে প্রভু ভগবান নারায়ণ ডেকে বলছেন, নারদ, মার কি এখনো স্নান করা হয়নি? বাড়িতে যে অন্য ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আসো। তখন নারদ চমকে উঠলেন আর মনে মনে ভাবলেন, এটা কি, আমি কি দুঃস্বপ্ন ছিলাম? আমি কি দুঃস্বপ্ন দেখেছি? প্রভু আগে আগে আর নারদ পিছনে পিছনে ভাবতে যাচ্ছেন। বাড়ি ফিরে অন্য সেবায় বসে নারদ ভাবছেন, সেই অন্ন এখনো গরম রয়েছে, তাহলে কি ওটা আমার কোনো দুঃস্বপ্ন ছিল? প্রভু জিজ্ঞাসা করলেন, কি ভাবছো নারদ? যেটা তুমি ভাবছো সেটা সত্যি ছিল। আমার উত্তরটা তুমি পেয়েছো। এই সংসার মায়াটা খুবই কঠিন। এই সংসারে মায়া থেকে জীব বেরিয়ে আসতে খুবই কঠিন। এমনকি মুনি ঋষির বেলায় ভাগবতে বর্ণনা করা রয়েছে, এমনকি বড় বড় যোগী মুনি ঋষিরাও তারা বিপন্ন হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় অর্জুনকে বলছেন যে মায়া জীবের জন্ম মৃত্যুর চক্রান্তে আবদ্ধ করে, লক্ষ যোনি ব্রহ্মাণ্ড ভ্রমণ করে। আর এই জগতে যা কিছু দেখছো অর্জুন, সবই আমার মায়া। সাধুর মৌনতা এক অসাধুর শব্দ অপেক্ষা অধিক অপরাধের। জীবন না ভবিষ্যৎ আছে, আর না আছে অতীত। জীবন তো কেবল এই মুহূর্তে আসছে, এই মুহূর্তে অনুভব করা কি আমরা জীবন বলি? যেসব ইচ্ছা ত্যাগ করে দেয় এবং আমি আমার লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করতে পারে, সেই এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারে। অনেকে মনে করেন যে সংসারে কাজকর্ম করা, এটাকে ত্যাগ করাই হলো সন্ন্যাস। আজ মাত্রকে তারা বন্ধন বা দুঃখের মনে করেন, যা ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাই সকল কর্মই কাজ পরিত্যাগ মনে করেন, কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, কর্মের ফল অর্থাৎ লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ, আসল সন্ন্যাস। নরকের দ্বার উন্মোচন করে কামনা, ক্রোধ, লোভ। তো নারদ মুনি তিনি লোভে বশীভূত হয়েছেন। তিনি এত সুন্দর রাজপ্রাসাদ দেখেছেন, সেই রাজপ্রাসাদে যখন গিয়েছিলেন, তখন নারদের জন্য পাতানো সেই রমণীয় ছিল, এবং তিনি সেই সময়ের ভিতরে তিনি সংসার করলেন, বিবাহ করলেন, পুত্র সন্তানও পেলেন, এবং পুত্র সন্তান স্ত্রী হারাও হলেন, এবং তিনি বিষাদ বিষণ্ণ হলেন। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলছেন, অর্জুন, কামনা, ক্রোধ, লোভ, এই তিনটি বস্তু হচ্ছে নরকের দরজা। এই তিনটি বস্তু নরকের দরজাকে প্রশস্ত করে দেয়, আর তার দ্বারা মায়া জীব বন্ধনের পর বন্ধন থাকে। যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার আর জীবনে সব দুঃখ গুছে যায়, তখন তার জীবনে দুঃখ আসতে পারে না, জীবনের নতুন আনন্দ ভরে ওঠে। যার কাছে সুখ দুঃখ মান অপমান সব সমান, এরকম সিদ্ধ পুরুষ হচ্ছেন তিনি মায়ামুক্ত। দুর্বল কেবল ভাগ্যের দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটা হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিশ্বাসের উপর চিন্তা করে। কর্ম করে যাও, চিন্তা করো না। ক্রমশ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অহম ভাবে মানুষের মধ্যে যে বিভিন্নতা সৃষ্টি করে, অহম ভাবে অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো কারণ থাকে না। যেটা ঘটতে চলেছে সে তো ঘটবেই, যে কখনো যা ঘটার নয় তা কখনোই তো ঘটবে না।
নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনো কষ্ট দিতে পারে না। বাহ্যিক বস্তু ত্যাগ বাস্তব ত্যাগ বলে না, আন্তরিক অন্তর থেকে যে ত্যাগটা আসে সেই ত্যাগটা হচ্ছে প্রকৃত ত্যাগ। আমাদের কামনা, আমাদের মমতা, আমাদের আসক্তি এসব হচ্ছে বন্ধনযুক্ত করে, মায়া তাকে হ্রাস করে, কিন্তু এই বন্ধনযুক্ত কিন্তু তার সংসার নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আত্মার জন্ম নাই, না কখনো মৃত্যু হয়, শরীর নষ্ট হয়ে গেলে আত্মার নষ্ট হয় না। আমরা এই জগতে খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। যেমন নারদের বেলায় তিনি খালি হাতে যেভাবে সেই রাজপ্রাসাদে ঢুকেছেন, সেখানে আনন্দ ফুর্তি সবকিছুই করেছেন, কিন্তু আবার যখন তিনি ফিরে এসেছেন সেইভাবে কোথায় স্ত্রী পুত্র সবকিছু হারিয়ে আবার এসেছেন, যে পূর্বের মতোই ছিলেন। খালি হাতে আমরা এই জগতে এসেছি, খালি হাতে চলে যাব। যা কিছু আজ তোমার সেটা অন্যদিন আরো অন্য কারো হবে, পরশু সেটা আরো কার কার হয়ে যাবে। আর যে জিনিস বলে শূন্য, সেটা তোমার দুঃখের কারণ। যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়, অসত্যের বাহিনী বিশাল। কারণ পিছনে মূর্খ, রবি, স্বার্থপর, বিশ্বাসঘাতকতা থাকে। হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।